মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। আল্লাহর নবী বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? কার জন্য? এই হজ কার জন্য করে? তো হজ তো করে আল্লাহর জন্য, তাহলে নবী আবার এটা বলার দরকার কি? কেউ যদি আল্লাহর জন্য হজ করে, বোঝা গেল গাফলা আছে একটা। কিছু লোক পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না। বলে এরা কারা? বলে সমাজে অভাব নেই, কয় দুই চারজন দেখান না, তো দেখেন আপনি। হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও দাড়ি কাটে। হজের আগেও সুদ খাইতো, হজের পরেও সুদ খায়। হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও ঘুষ খায়। হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও দুর্নীতি করে। হজের আগেও সন্ত্রাস করতো, হজের পরেও করে। না নাই? তা হজের পর কি হইল? খালি নাম পাল্টাইছে। কি নাম? হজের আগে আসিল সুদখোর, হজের পরে আলহাজ সুদখোর। হজের আগে আসিল দুর্নীতিবাজ, হজের পরে আলহাজ দুর্নীতিবাজ। হজের আগে আসিল সন্ত্রাসী, হজের পরে হাজি সেলিম আলহাজ সন্ত্রাসী। কোনো পরিবর্তন নেই। কিন্তু নবী বলেন, যদি তার হজটা পাক্কা নিয়ত যদি হইতো আল্লাহর জন্য, আর ওই হজ যদি গুনাহমুক্ত, অশ্লীল কাজ মুক্ত হইতো, তো ওই হজটা আল্লাহর কাছে এত দামি যে ওই হজ আল্লাহ তার ওই হজের দ্বারা আল্লাহ তার গুনাহগুলোকে এমন ভাবে মুছে দিতেন যে সে যদি বাড়িতে ফেরত আসতো তো সে এতটা পবিত্র হয়ে যেত যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন। তাহলে নেক আমলের দ্বারা গুনাহ মিটে কি মিটে না? কথা কর না? কয় রকমের গুনাহ গেল? দ্রুত দ্রুত আমার আলোচনার বিষয়বস্তু আগে ঠিক করা লাগবে, এই জন্য তাড়াতাড়ি করতেছি। 1 নাম্বার, বহু গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। 2, বহু গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মিটায়া দেন। 3 নাম্বার, ওই যে আপনারা পেছনের যেই কথাটা মুখস্থ করছিলেন ওইটা আল্লাহ ছাড় দেন, কিন্তু আবার বলেন আল্লাহ ছাড় দেন কিন্তু। এই যে 3 প্রকারের গুনাহ, আমি আবারও বলছি, আপনারা নম্বর দিয়ে আমারে জবাব দিয়েন। 1 নাম্বার, বহু গুনাহ আল্লাহ এমনি ছেড়ে দেন। 2 নাম্বার, বহু গুনাহ নেক আমলের দ্বারা আল্লাহ মিটায়া দেন। 3 নাম্বার, যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। একটু বুঝে শুনে বলেন তো, এই 3 প্রকারের গুনার মধ্যে আপনাদের কাছে কোন গুনাহটাকে মারাত্মক মনে হচ্ছে? নম্বর কোন? নম্বর 3 নম্বর। মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আমার প্রশ্ন আপনাদের কাছে, যেই গুনাহটাকে আমাদের মারাত্মক মনে হচ্ছে সেই গুনাহটা চেনা দরকার কিনা? সেই গুনাহ থেকে বাঁচা দরকার কিনা? এই যে আজকের আলোচনার বিষয়বস্তু এইমাত্র ঠিক করলাম কি, যে যেই সমস্ত গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সেই গুনাহ আমরা চিনব এবং সেই গুনাহ থেকে বাঁচার উপায়টাও শিখবো ইনশাআল্লাহ। বিষয়বস্তু ঠিক পাইছেন? চলেন, সেই গুনাহ কি? বহু আছে। যেমন একটা গুনাহ জুলুম। জুলুম এমন গুনাহ যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু, নমরুদ জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু না চাইরা কি করছেন? জোরে কোন? আরে ভাই, ল্যাংরা মশা একটা ঢুকলে তো আমি আপনিও মরতে পারি। এটা দিয়ে তো বোঝা যায় নমরুদের বিশাল শক্তি আল্লাহর এই সামান্য মশার কাছে কিছু না। কিন্তু এর দ্বারা তো বেইজ্জতি নাও বোঝা যাইতে পারে। ক্ষমার বিরুদ্ধে তুমি আপত্তি জানাচ্ছ, খবর আছে কিছু? সাহাবী নিয়ে সমালোচনা করো মিয়া। এই 2 শ্রেণীর ব্যাপারে খুব সতর্ক। এটা আমার আজকের আলোচনার বিষয় না। আগে বিষয় ঠিক করি, তারপরে কথা হবে ইনশাআল্লাহ। এই 2 শ্রেণী ছাড়া আমরা যারা আছি, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে কেউ কেউ গুনাহমুক্ত থাকতে পারে, কিন্তু সামষ্টিক ভাবে আমরা সবাই গুনাহ করেছি, করছি, করে যাচ্ছি। আজকে আলোচনার সুবিধার্থে আমি আমাদের গুনাহগুলোর 3টা ভাগে ভাগ করতে চাই। কয় ভাগ? এ পোলাবান পড়া কিন্তু মুখস্থ করা লাগবে। আমি কিন্তু পরে পড়া শুনুন, পড়া যদি না শোনাইতে পারো লগে লগে আমি কিন্তু মুরগি বানাই দেবো। আমার অভ্যাস কিন্তু ভালো না। কয়টা ভাগ করছি? আমাদের গুনার প্রথম ভাগ, এটা বলার আগে পিছনের একটা পড়া পরীক্ষা লয়ে এলো, মুখস্থ আছে কিনা না বুঝলা গেছো। আমি অর্ধেক বলবো, ড্যাশ ড্যাশ দিব, শূন্যস্থান আপনারা পূরণ করবেন, বাকিটা আপনারা বলবেন। আমি বলছি অর্ধেক, আপনি বলবেন বাকি অর্ধেক। আল্লাহ
আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমি তো কয়ে নিলাম পুরাটা। আচ্ছা অর্ধেক কই, আল্লাহ ছাড় দেন, আরো জোরে, আল্লাহ ছাড় দেন, আর একটু জোরে কর। এই যে মুখস্থ করছেন একটা কথা, ওলামায়ে কেরাম আসি পিছন দিয়া ঠুয়া মারবো, আমার উল্টা পাল্টা কথা বেরিয়ে। এখন এর এদিক ওদিক যায় কথা কইলো তো আমার কিল খাওয়ান লাগবে, তাই না? এটা কাফেরদের ব্যাপারে তো চোখ বন্ধ করে বলা যায়, এটা আল্লাহ বলেছেন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। নবী কাফেরদেরকে আপনি একটু ছাড় দেন, আমিও দিয়ে রাখছি, কিন্তু ছাড়বো না। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, ছাড়বো না। ইমানদারদের ব্যাপারে এটা রাখেন, ক্রস দিয়ে না, এটা পরে আনতেছি। আজকে একটা নতুন পড়া মুখস্থ করেন, বলেন আমার সাথে সবাই, আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন। বলেন আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন। আরে কোরআনের কথা আপনি কিভাবে অস্বীকার করবেন? আল্লাহ বলেছেন ওয়াফু আন কাসীর, বহুজনের বহু গুনাহ আমি এমনি মাফ করে দিই। আচ্ছা একটু দিল থেকে কন্ত, এই যে নতুন পড়াটা মুখস্থ করছেন, জিতছেন না ঠকছেন? যদি কোপ দিয়ে ওইটার মধ্যে বয়া থাকেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, তো বাঁচার উপায় কি আমগো? হ্যাঁ কথা কন তো। একটা এটা গুনার একটা প্রকার যে বহু গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন, খেয়াল করে। 2 নাম্বার, আমাদের বহু গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ নেক আমলের দ্বারা মিটায়া দেন। যেমন আল্লাহ তাআলা বলেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। বহু নেক আমল এমন আছে যে বহু গুনাহকে মিটায়া দেয়। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাল্লাল্লাহু বললেন না কেউ, কি এমন কাঞ্জুসের গোষ্ঠী, কই বইলাম রে আল্লাহ, ইয়া নবী কয়ে টান না দিলে তোমাকে সজবা ওঠে না। ওরা যেমন করে বাড়াবাড়ি, আমরাও সারাসারি কম করি না, দুইটাই বাতিল। কিপটামি করেন কেন এই জায়গায়? নবী আলাইহিস সালাম বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। আল্লাহর নবী বলেন কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? কার জন্য? এই হজ কার জন্য করে? তো হজ তো করে আল্লাহর জন্য, তাহলে নবী আবার এটা বলার দরকার কি? কেউ যদি আল্লাহর জন্য হজ করে, বোঝা গেল গাফলা আছে একটা। কিছু লোক পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না। বলে এরা কারা? বলে সমাজে অভাব নেই, কয় 2-4 জন দেখান না, তো দেখেন আপনি। হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও দাড়ি কাটে। হজের আগেও সুদ খাইতো, হজের পরেও সুদ খায়। হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও ঘুষ খায়। হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও দুর্নীতি করে। হজের আগেও সন্ত্রাস করতো, হজের পরেও করে। না নাই? তা হজের পর কি হইলো? খালি নাম পাল্টাইছে। কি নাম? হজের আগে আসিল সুদখোর, হজের পরে আলহাজ সুদখোর। হজের আগে আসিল দুর্নীতিবাজ, হজের পরে আলহাজ দুর্নীতিবাজ। হজের আগে আসিল সন্ত্রাসী, হজের পরে হাজি সেলিম আলহাজ সন্ত্রাসী। কোনো পরিবর্তন নেই। কিন্তু নবী বলেন যদি তার হজটা পাক্কা নিয়ত যদি হইতো আল্লাহর জন্য, আর ওই হজ যদি গুনাহমুক্ত অশ্লীল কাজ মুক্ত হইতো, তো ওই হজটা আল্লাহর কাছে এত দামি যে ওই হজ আল্লাহ তার ওই হজের দ্বারা আল্লাহ তার গুনাহগুলোকে এমন ভাবে মুছে দিতেন যে সে যদি বাড়িতে ফেরত আসতো তো সে এতটা পবিত্র হয়ে যেত যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন। তাহলে নেক আমলের দ্বারা গুনাহ মিটে কি মিটে না? কথা কর না। কয় রকমের গুনাহ গেল? দ্রুত দ্রুত আমার আলোচনার বিষয়বস্তু আগে ঠিক করা লাগবে, এই জন্য তাড়াতাড়ি করতেছি। 1 নাম্বার, বহু গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। 2, বহু গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মিটায়া দেন। 3 নাম্বার, ওই যে আপনারা পেছনের যেই কথাটা মুখস্থ করছিলেন ওইটা, আল্লাহ ছাড় দেন কিন্তু, আবার বলেন আল্লাহ ছাড় দেন কিন্তু। এই যে 3 প্রকারের গুনাহ, আমি আবারও বলছি, আপনারা নম্বর দিয়ে আমারে জবাব দিয়েন। 1 নাম্বার, বহু গুনাহ আল্লাহ এমনি ছেড়ে দেন। 2 নাম্বার, বহু গুনাহ নেক আমলের দ্বারা আল্লাহ মিটায়া দেন।
তিন নাম্বার যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, একটু বুঝে শুনে বলেন তো এই তিন প্রকারের গুনার মধ্যে আপনাদের কাছে কোন গুনাহটাকে মারাত্মক মনে হচ্ছে? নম্বর কোন নম্বর? 3 নম্বর। মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আমার প্রশ্ন আপনাদের কাছে, যেই গুনাহটাকে আমাদের মারাত্মক মনে হচ্ছে সেই গুনাহটা চেনা দরকার কিনা? সেই গুনাহ থেকে বাঁচা দরকার কিনা? এই যে আজকের আলোচনার বিষয়বস্তু এইমাত্র ঠিক করলাম কি, যে যেই সমস্ত গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সেই গুনাহ আমরা চিনব এবং সেই গুনাহ থেকে বাঁচার উপায়টাও শিখবো ইনশাআল্লাহ। বিষয়বস্তু ঠিক পাইছেন? চলেন, সেই গুনাহ কি? বহু আছে। যেমন একটা গুনাহ জুলুম। জুলুম এমন গুনাহ যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু, নমরুদ জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু না চাইরা কি করছেন? জোরে কোন? আরে ভাই, ল্যাংরা মশা একটা ঢুকলে তো আমি আপনিও মরতে পারি। এটা দিয়ে তো বোঝা যায় নমরুদের বিশাল শক্তি আল্লাহর এই সামান্য মশার কাছে কিছু না, কিন্তু এর দ্বারা তো বেজ্জতি নাও বোঝা যাইতে পারে। এ সাবাস, এটাই আমি চাইতেছিলাম। জুতা দিয়ে পিড়ায় মারছে, এটা না কবি বেটা। যেখানে খোসা দরকার এখানে খোসা না দিলে মজা লাগে না। যেমন আপনি যদি খুব ভদ্রভাবে বলেন কাক কাদের, মজা লাগে না। এটা একটু খোসায় কোয়া লাগে কি কাউয়া কাদের, এটার মধ্যে যে একটা আকর্ষণ আছে, কাক কাদের মধ্যে আকর্ষণ নাই। আরে কথা বল ঠিক কিনা? ফেরাউন জুলুম করছে, আল্লাহ ছাড় দিছেন কিন্তু ছেড়ে দেন নাই। কি করছে? ডুবাইয়া, এটার মধ্যে খুব একটা ইয়া লাগে না, সুবাইয়া মারছে। কেমনে মারছে? আরো জোরে কো। আমনে গো আপায় 16 বছর জুলুম করছে, আল্লাহ ছাড় দিছেন কিন্তু ছেড়ে দেন নাই। কি করছে? পালাইছে। কই পালাইছে? আচ্ছা আচ্ছা, এক একজন এক একটা কয়, অপবাদ দিয়ে না। না না, জামাই তো ফরিদপুর, কি বলে, রংপুর। অপবাদ দেওয়ার দরকার নাই, আসলটাই কর। আপনজনের কাছে পালাইয়া গেছে। কই কই? কারণ এই 16 বছর আমগরে খালি এই বয়ানি খাওয়াইছে। ভারত আমাদের আপনজন, বন্ধু, বন্ধু হিতাকাঙ্ক্ষী, কত কিছু দেয় সুবহানাল্লাহ। গরু দেয়, আলু দেয়, চিনি দেয়, পেঁয়াজ দেয়, খালি বলে দেয় আর দেয়। বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপটা পোলাবেন কাইটটা দিল 5 তারিখে, এখন সব দেওয়া বন্ধ করে এখন খালি হুমকি দেয়, হুমকি দেয়, হুমকি দেয়। কয়দিন তো খুব লাফাইছে, পেঁয়াজ দেবো না। তা আমি খুব একটা দিস না, আমরা আপায় শিখা, আপায় শিখায় গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্ধন চায়, লাগবো না তো পেঁয়াজ। যে মেরুদণ্ড সোজা করে বইছি পেঁয়াজ খামো না তো। এখন দেখি বস্তা সামনে লেগে দাদাই বয়া বয়া কান্দে। কি দাদা কাঁদছেন কেন? দাদা দিনকাল ভালো যাচ্ছে না দাদা। কেন, কি সমস্যা? বাংলাদেশিরা পেঁয়াজ খাচ্ছে না দাদা, নিচ্ছে না দাদা। খা, বাংলাদেশিরা না নেই তো তোরা খা। সেই কলিজা নাই, কলিজা এডির মাশাআল্লাহ শুকাইতে শুকাইতে আড্ডি হয়ে গেছে। আমি কলকাতায় ব্যবসা করতাম, এক বড় পার্টি ছিল, বিশাল পার্টি, কোটি কোটি টাকার লেনদেন হইতো প্রতিদিন। ওই বেটার কাছে গেছি, ওই বেটা জানে আমিও বাংলাদেশের বড় কেউ, আসলে কিছু না কিন্তু হ্যাঁ জানে বড় কেউ। আমারে দিছে কি, মাটির একটু ছোট্ট কাপ পাওয়া যায়, ওয়ান টাইম ইউজ। এই কাপের মধ্যে একটু চা আর একটা টোস্ট দিয়া কয় দাদা পুরোটা খেয়ে নিয়ে। ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে, দুপুর বেলা খাওয়ার টাইম, দরজা নক করে কলিং বেল টিপে, বোন তো দরজা খোলে না, এরে আল্লাহ খানার টাইমে এসে কথাও কয় না, এমন একটা বাপ ভিতরে কেউ নাই। ভাই কাহিনী বুঝছে, জানালার কাছে যায় বলে দিদি আমি কিন্তু খেয়ে আসছি। এখন দিদি দরজা খোলে আর কয় আগে বলবি না। এরা আর কি খাই, মানসিকতা এত নিচু, রুচি এতটা নোংরা, কি বলবো আপনাদেরকে। এই জন্য মাঝে মধ্যে যখন দেখি বাংলাদেশের বর্ডারে একটা ভাব লয় ঢুকা যাই বোঝাই, আমি কই আমার দেশ দখল করার শখ জাগছে, বেটা আগে নিজেকে আগার জায়গা ঠিক করে, এখনো রাস্তাঘাটে মলত্যাগ করে। আরে কথা কর, বিশ্বাস করেন না। আমরা যখন দেওবন্দ যাচ্ছিলাম, কলকাতা থেকে ট্রেনে উঠছি, লম্বা সফর, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে।
ও আল্লাহ, সকাল হইলেই জানালার কাছে যাইতাম নতুন এলাকা দেখার জন্য, যাই তো লজ্জায় মুখ ফিরে নিত হইতো। কেন? রেল লাইনের পাশে লাইন দুইটা ফ্যামিলি প্যাকেজ, জুয়ান বুড়া নারী পুরুষ গুড়া গাড়া যা আছে, চিকুন বোতল একটা লইয়া চুপচাপ মাথা নিচুর দিকে দিয়া, ইজ্জতের ব্যাপার আছে তো। মহিলারা কাপড়টা সামনের দিকে টাইনা পিছন দিয়া খালি কাম সারতাছে। ওরা বলে আমার দেশ দখল করবো। আরে আরেক দেশ দখল করার জন্য উন্নত মানসিকতা লাগে, শক্তিশালী মনোভাব লাগে, হিম্মত লাগে। এই কলিজা লইয়া আরেক দেশ দখল করা যায় না। এই বেসকি মেসকি না দিয়া সাহস করে ঢুকা যা, খেলা হবে ইনশাআল্লাহ। আরে খেলবো, খেলা হবে। ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা লালন করছি, ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা লালন করছি, প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। তোরা না ঢুকলে ঢুকে যা। আর আমরা নির্দিষ্ট করে ভূখণ্ড নিয়ে আমাদের পরিকল্পনা সাজাই না। ইমানদারের পরিকল্পনা গোটা দুনিয়া ব্যাপী। আলহামদুলিল্লাহ, আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায়া দেখ, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আরে আমার দেশকে দখল করবি, আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করবে ইনশাআল্লাহ। সাবিলুনা সাবিলুনা তরিকুনা তরিকুনা না তাকবীর যা 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 তাই যা 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 তাই সাবিলুনা সাবিলুনা তরিকুনা তরিকুনা আলামুনা মারা জাকানা ইসলাম ইসলাম ওই জেহাদ 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 চাই, জেহাদ করে মরতে চাই। হ্যাঁ, ওই যে হাদিস শোনা গেছে মোহতারাম, নবী আলাইহিস সালাম বলেছেন, আমি শহীদ হব, আবার জীবিত হব, আবার শহীদ হব। বলাবেন জেহাদ 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 চাই, জেহাদ করে বাঁচতে চাই। এবার বাঁচতে তুই যাওয়ার দরকার নাই, তুই পালাবি। আমরা পালাইতে চাই না, আমরা মরতে চাই। আর কথা কও না। মুসলমান শাহাদাতের তামান্না লালন করছি ছোটবেলা থেকে। আল্লাহ কবুল করো, আমিন। যারা জীবন দিতে জানে তারা পালাতে জানে না। মুসলমান পালায় না, ফখরুলের বাড়ির ঠিকানাও তালাশ করে না। কিরে কথা ঠিক নেই? যা, আমগো ফখরুলের বাড়ি লাগে না, আমগো বাড়ি হইলো ময়দান। আমাদের বাজার কি শিখায় গেছে না? আমাদের বাজার কি? জিহাদের ময়দান। আমরা ময়দান তালাশ করি, কোন জায়গায় গেলে লড়ন যাইব। আরে কথা বল, ঠিক কিনা? আমার দেশ দখল করার স্বপ্ন দেখার আগে একটু অনুরোধ, ধরা খাইও না, তার আগে বলি আমার পূর্বপুরুষের ইতিহাসটা একটু পড়ে আইসো। আমার পূর্বপুরুষের একটা সোনালী ইতিহাস কিন্তু আছে। কি সেই ইতিহাস? উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই ভূখণ্ড স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার শেখ ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত যখন তালেবানের শরীর হয়ে আবার আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, আমেরিকা নেটো ওই লাল কুত্তারা লেজ গুটাইয়া পালাতে বাধ্য হয়েছে। মনে রেখো, স্পষ্ট কথা, যদি আমার দেশে আবারও রক্ত ঝরে স্বাধীনতা রক্ষায়, ইমান রক্ষায়, যদি এই জমিন আবার রক্ত স্পর্শ করে, নতুন এক ইতিহাস তৈরি হবে। তোমাদের পূর্বপুরুষরা তো পালাতে পেরেছিল। আল্লাহর কসম, আমার মাতৃভূমি যদি আক্রান্ত হয়, একটাকেও পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। দোস্ত, জুলুম একটা গুনাহ, যে গুনাহ আল্লাহ ছাড় দেন, কিন্তু এই বিষয়ে আলোচনা করা আমার উদ্দেশ্য না। আমি ভিন্ন একটা বিষয়ের কথা বলতে চাই, যে কথা আল্লাহ বলেছেন শুরুতে সূরা বাকারার যে আয়াতটা আমি পড়েছি, ওখানে এক ধরনের গুনার কথা আল্লাহ বলেছেন, যে গুনাহ আল্লাহ ছাড় দিবেন কিন্তু ছেড়ে দিবেন না। কি সেই গুনাহ? আল্লাহ বলছেন,
بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون। আমি আয়াতের তরজমা করব না, শুধু গুনার ধরনটা শিখাই বুঝাই। আল্লাহ বলেন আহাতাত বিহি খাতিআতু, যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়। মানে কি? মুফাসসিররা বলেন মানে হচ্ছে যে গুনায় বান্দা অভ্যস্ত হয়ে যায়, ফেঁসে যায়, নিয়মিত করে, ছাড়তে পারে না। যে গুনাহ মানুষ নিয়মিত করে ছাড়তে পারে না, কি সেই গুনাহ? সেটা আপনার একটা হইতে পারে, আমার আরেকটা হইতে পারে, ওর আরেকটা হইতে পারে, তার আরেকটা হইতে পারে। কিন্তু আমরা এই সমাজে থাকি, সমাজ নিয়ে ভাবি, সমাজে চলি। এই সমাজের দিকে লক্ষ্য করে আমরা দেখেছি এই সমাজের 5টা গুনাহ একা হলেই মানুষ গুনার মধ্যে গুনাহ জড়াইতে চায়। তার এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুই একা কোথায়, যেখানেই থাকুস না কেন আমি আল্লাহ সাথী তো আছি। 2 নম্বর ভাবনা, যে ভাবনা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে, সেটা হচ্ছে আমাকে কেউ দেখছে না তো। এই ভাবনা মানুষকে উৎসাহিত করে গুনাহ করতে। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, ও জানে না আমি যে তাকায় রইছি। ও দোস্ত, এই 2টা কথা একসাথে করে আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দেন। আমরা গুনার দিকে আগাইলে দুনিয়ার কেউ না জানলেও একজন জানেন, দেখেন, তিনি কে? আরো জোরে। এখানে আপনারা আল্লাহ তো বলেছেন, ঠিক আছে, কিন্তু আমরা এখানে আল্লাহ না বলে এই প্রসঙ্গের সাপোর্টে কোরআনের যে আয়াতটা আমি আনতে চাই, ওখানে আল্লাহ নিজের যে পরিচয়টা দিয়েছেন আমরা ওইটা বলবো। বলেন আমার সাথে, রব্বে কারীম। বলেন সবাই, বলেন আবার। এইবার আবারও জবাব দেন। আমরা গুনার দিকে আগাইলে আমাদেরকে কে দেখতে থাকেন? কে দেখতে থাকেন? আরেকটা বিষয়, আমরা ছোটবেলায় যখন কোনো ভুল করতাম আমাদের মুরব্বীরা ডাক দিতেন না, এই কেন করো? আল্লাহ ওইভাবে বান্দাকে ডাকতে থাকেন। তাহলে 2টা কাজ, দেখতে থাকেন আর ডাকতে থাকেন। বলেন এবার ঠিক করে, আমরা গুনাহ করতে থাকলে আমাদের দিকে আমাদের কে দেখেন আর কি করতে থাকেন? বলেন দেখতে থাকেন আর বলেন দেখতে থাকেন আর কি বলে ডাকেন? সেটা কোরআন আল কারীমের সূরাতুল ইনফিতার আম্মা পারার 5 নম্বর সূরা 6, 7, 8 আয়াত। আল্লাহ কি বলে ডাকেন আল্লাহ নিজেই বলছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, করিম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেললো? আরে কার কাছ থেকে কি পেয়ে তুমি তোমার করিম রব ভুলে গেলা? ও ভাই, খেয়াল করে, ডাকের ওজনটা কত এটা এখন আমরা বুঝতে পারি নাই। একটু 2-4টা শব্দের ব্যাখ্যা বুঝলে ডাকের ওজনটা বুঝে আসবে। এখানে 2টা শব্দ, রব্বে করিম, এক রব আর এক করিম। করিম কাকে বলে? রব কাকে বলে? আরবিতে করিম বলে ওই দাতাকে যিনি না চাইতে দেন। বুঝে শুনে বলেন তো, এই চোখটা চায়া পাইছে না চাই? কান, জিভটা, হাত পাও, একবারে জবাব দেন আমার শরীরের কোন অঙ্গটা আমি আল্লাহর কাছে চায়া পাইছি? বলেন বলেন তাড়াতাড়ি। একটাও না। যেই মহান সত্তা না চাইতে সব দিয়েছেন তাকে বলে করিম। কি বলে? দেওয়ার পর সেগুলোকে লালন পালন করেছেন, বাঁচিয়ে রেখেছেন, পরিচর্যা করেছেন, সুরক্ষা দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন। যেই মালিক তাকে বলে রব। তাকে বলে। আচ্ছা, ডাক্তার ওজনটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন। যুবক ছেলেপেলেরা তোমরা কথা বইলো এই জায়গায়। মানুষের মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন যিনি, একজনের নাম বলো, তিনি কে? মানুষের মধ্যে জোরে বলেন, জোরে বলেন, আর একটু জোরে বলেন না রে। আরে মা যে কি জিনিস, শুনলেই মায়া লাগে, মজা লাগে, মনে পড়ে, খুব কষ্ট লাগে। মা যে কি জিনিস, আহা। বাচ্চাদেরকে বলি, মা চিনো? মা চিনি তো, এই জাম্মু। না না, মা চিনো না? শোনো, পোলাপান যাদের মা আছে, শোনো, থাকতে নিজের জান্নাত বানাও, থাকতে
থাকতে নিজের জান্নাত বানাও, এখন তো আফসোস করি হারিয়ে চলে গেছে। মা ওই মানুষ, ঘরে খাবার আছে যা, মা যদি মনে করেন এখান থেকে যদি আমি খাই তো আমার বাচ্চারা পেট পুরে খেতে পারবে না, মা ওই মানুষ ওই মুহূর্তে প্রচন্ড ক্ষুধা পেটে নিয়ে একটা অভিনয় করবে, আম্মুর ক্ষুধা নাই, বমি বমি লাগতেছে, আম্মু খাবো না, তোমরা খায়া না, অথচ ক্ষুধায় পেটটা চলতেছে। ঘরে আপেল আছে 3টা, মানুষও 3টা, বাচ্চাও 3টা, মা ওই মানুষ ওই মুহূর্তে বলবেন আম্মু আপেল পছন্দ করি না, তোমরা খায় না। ঘরে ভালো কোনো খাবার তৈরি হলে আমাদের মুখে না দিয়ে যিনি কোনো দিন খান নাই, এই স্যাক্রিফাইসটা আজীবন যিনি করেছেন সেই মানুষটার নাম আরো জোরে বলো না, হায় রে মা, হায় রে মা। আরে এই জন্যই তো উলামারা মার বাবার ক্ষেত্রে কিছু মাসআলা আলাদা করেছেন। যেমন একটা মাসআলা তো এমন, তা আমি অনেক বলি, আমার হৃদয়ে লাগে, চাই সবার হৃদয়ে ছড়ায়া যায়। কোন বাবা মার আগে যদি সন্তান মৃত্যুবরণ করে তো মাসআলা হইল, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় কি মায়া দয়া নাই? বলে আছে, বাবাও চিৎকার করে করে কান্না করবেন, কিন্তু বাবাকে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করে কান্না করতে করতে উপরে ওঠার মতো ক্ষমতা রাখেন। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে শোয়াইয়া সুস্থ অবস্থায় ওই মা উপরে উঠবেন, এমন কোনো মা জগতে নাই। সন্তানের শোয়াইয়া নিজেও না শোয়া শুয়ে পড়বে। রে ভাই, রে বন্ধু, রে বাবা, একটু বলেন তো, এই যে মার কলিজায় এত দরদ আর মমতার মায়া আর ভালোবাসা, কারণটা কি বলেন তো? মা আমার একটা চোখ বানাইছেন সেই জন্য, বলেন, একটা কান বানাইছেন সেই জন্য, একটা হাত, একটা পা। মা আমার শরীরের কোন অঙ্গটা বানাইছেন যে মার এত মায়া? বলেন তো কোন অঙ্গটা বানাইছেন? জোয়ান কথা কও, কি বানাইছেন মা? আরে কি বানাইছেন মা? বলেন না। হ্যাঁ, কিছুই বানান নাই, কিছুই না। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন। মা আমার কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া, এত মায়া, এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। কত মায়া তুমি দেখো না? আরে আমি আর তুমি যখন দরজা বন্ধ করে গুনাহ করি, কত মায়া আমার মালিকের ভেতরে গুনাহ চলে। ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। ওরে দোস্ত, রে বন্ধু, আমি আর আপনি যখন গুনাহ করি না, মালিক তখন এই কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন। কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ, যে চোখ দিয়ে গুনাহ করতেছ ওই চোখ কিন্তু এই নায়ক নায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে। যে কান দিয়ে তুমি গুনাহ করতেছো ওই কান কিন্তু তোমার গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে। আমার দেওয়া চোখ দিয়ে, আমার দেওয়া কান দিয়ে, আমার দেওয়া নিয়ামত দিয়ে আমার নাফরমানি করতেছো। মা গররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমারে ধোঁকায় ফেলছে? আরে কার কাছ থেকে কি পেয়ে তুমি আমাকে ভুলে গেলা? বলে আল্লাহ কারীম তো ওই দাতা যিনি না চাইতে দেন, রব যেগুলোর সংরক্ষণ করেন। আপনি কি দিয়েছেন, কি করছেন? আল্লাহ যেন বলছেন, এরা জালিম কি করছি, তোর চেহারাটার দিকে তাকায়া দেখ। الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। জালিম, তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই। দেখ কি সুন্দর দুইটা চোখ লাগাইয়া দিস, সংরক্ষণের কথা বলস। আরে দেখ কি সুন্দর দুইটা ঝাড়ু লাগাইয়া দিছি, ঝাড়ু। ময়লা পরে
পানি বের করে আমি নিজে এটা পরিষ্কার করে দিই। তুই যখন ঘুমায় যাস এই চোখগুলো অনিরাপদ হয়ে যায়, আমি রব নিজ দায়িত্বে উপর দিয়ে একটা ঢাকনা লাগাই ওই চোখগুলারে নিরাপদ করে দিই। আর তুই জালেম কি করস, ঘুম ভাঙার সাথে সাথে ওই চোখটি খুইলাই সিনেমায় তোর চোখ চলে যায়, তুই ওই চোখ দিয়ে গুনাহ করা শুরু করস। মা গররাকা বিরব্বিকাল কারীম, আরে কে তোকে ধোকায় ফেলেছে বল। বড়রা বলেন এই ডাকের পেছনে ভেতরে আরেকটা ডাক আছে। বলে কি সেটা? বলে আল্লাহ যেন বলছেন, রে বান্দা, তোর ছোট্ট বাচ্চাটা যখন তোর দিকে তাকায়া থাকে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? তোর মা বাবা শ্বশুর শাশুড়ি মুরব্বী ওস্তাদ তাকায়া থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? আর আমি রব তোকে তাকায়া তাকায়া দেখি আর ডাকি, তাও তুই গুনাহ ছাড়স না। কি রে বান্দা, আরে কি হয়ে গেল? আমার দাম বুঝি তোর কাছে ওই বাচ্চাটার চেয়ে কমে গেল? হ্যাঁ, আমার দাম বুঝি তোর কাছে আমার মাখলুকের চেয়ে কমে গেল? আমার মাখলুক তাকায়া থাকলে তুই গুনাহ করস না, আর আমি তাকায়া তাকায়া ডাকতেছি তাও তুই গুনাহ ছাড়স না। কেন রে বান্দা? মা গররাকা বিরব্বিকাল কারীম। এরে বাবা, গুনাহ ছেড়ে দে, মা গুনাহ ছেড়ে দে। যুবক, আমার কথাগুলো যদি তোদের হৃদয় টাচ না করে, নাও করতে পারে, আমি পাপী মানুষ। আমি বলি কি, আমার এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা নাই। শেষ একটা চেষ্টা করে দেখতে পারি যদি তোরা চাস। সেটা হইলো তোরা আমার সামনে আয়, পর আমার সামনে তোদের পাওগুলো মেলে দে, আমি ওই পাওগুলোর জড়ায়া ধইরা সারা রাত কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে। বাবা গুনাহ ছেড়ে দে। আর কত বলেন না, হইছে তো, থামেন না এবার। আর কত? আরে ওই গুনাহওয়ালা চোখ নিয়ে, গুনাহওয়ালা কান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? কোরআন খুলে দেখে 24 নম্বর পারার সূরা হামিম সেজদার 20, 21, 22 নম্বর আয়াতগুলো পড়ে দেখে, সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। উপায় কি বলেন তো? দোস্ত, আপনাদের মধ্যে হতাশা সৃষ্টির জন্য কথাগুলো বলছি না। বলার উদ্দেশ্য, উদাস হয়েন না, কিন্তু নিরাশ হয়েন না। নিরাশ হয়েন না কেন? আমাদের ভরসার একটা শেষ ঠিকানা আছে তো, গফফার। কি কি বলেন? কি ভরসার শেষ ঠিকানা? কি? গফফার চিনে? গফফার চিনেন? যুবক কথা বলো, গফফার চিনো? দুনিয়ার সব মানুষ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, এমনকি মা বাবা ও সন্তান অপরাধ করলে তাদেরকে খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্যে। প্রতি রাতে শেষ রাতে আইসা মালিক ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। এই কে কে গুনাহ করছস, আয় আয় আমার কাছে আয়। গুনাহ করে ফেলছস, এখন কি করবি? আমার কাছে মাফ চা, আমি মাফ করে দিব। বান্দা যদি জিজ্ঞেস করে মালিক মাফ করবেন কত, তো গফফারের পক্ষ থেকে জবাব আসে, বান্দারে গুনাহ করছো যত, মাফ করবেন কত? বলে গুনাহ করছো যত। বলে যত কত? তো আল্লাহ ডেকে বলেন হাদিসে কুদসি, বান্দার গুনার পরিমাণ যদি ভরতে ভরতে সারা দুনিয়া ভরে, ওই সুদূর আসমান যার সীমানা বিজ্ঞানীরা এখন পর্যন্ত কল্পনাও করতে পারে নাই, আল্লাহ বলেন আমার বান্দার গুনার পরিমাণ যদি ওই আসমানে যায় থাকে, এরপরেও যদিও আমার কাছে আইসা বলে মালিক আমি ভুল করছি, আমারে মাফ করে দেন, তা আল্লাহ বলেন লাউবালি, আমার কোনো পরোয়া নাই। আমার বান্দা মাফ চাওয়ার সাথে সাথে আমি ওর জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
এমন রব আর এমন মালিক থাকতে যারা গুনাহ নিয়ে ঘুমাইতে যায় ওর মতো বোকা আর দুনিয়ায় নাই। শেষ করছি দুইটা প্রতিজ্ঞা আপনাদের কাছ থেকে নিয়ে, আমিও করছি আপনারাও করেন। বলেন ইনশাআল্লাহ, নেকি যত ছোট হোক ছাড়বো না। বলেন নেকি যত ছোট হোক ছাড়বো না, গুনাহ যত ছোট হোক করব না, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ এই মজমাকে কবুল করেন। আমাদের ভাই মুনাব্বি, যার মহাব্বতের টানে আমরা সবাই মজলিসে মাহফিলে আসি, মুনাব্বির আম্মা এই 25 জানুয়ারি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওই দিবস টিবস কোনো বুঝি না, মনে পড়ে আর কি 1 বছর আগে আম্মা মারা গেছে, তার জন্য আমরা দোয়া করি। আমাদের এক ভাই প্রবাস থেকে চলে আসছেন সেই আমেরিকা থেকে এই মাহফিল উপলক্ষে, আমাদেরকে অনেক সহযোগিতা করেন মাহফিল কেন্দ্রিক, তার জন্য দোয়া করি। আমরা সবার জন্যই সবাই দোয়া করি, বিশেষ করে দোয়া করি আগামীকালের জন্য। এই মাহফিলের যে দ্বিতীয় দিবস রয়ে গেছে আমাদের ভাইরা যারা আসবেন বয়ানের জন্য, আল্লাহ তাদের সফরকে নিরাপদ করে দেন, জবান দিয়া নুরানি কথা বের করে দেন যেগুলো মানুষের কলবকে নুরানি বানায়া দিবে। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন।